আজ ভাত খাবো ভুট্টে মানে চাল দিয়ে। তো ভুট্টে মানে চাল কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে আছে সরিষার তেল ঘুরায়ে মাংস ভুনা। তো এই ভুট্টে মানে চালের ভাত কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা চিনেন এই চাল অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখতে সাথেই থাকবেন। তো এই যে দেখেন, ওয়াও কি সুন্দর অসাধারণ একটা রেসিপি। এত সুন্দর একটা লোভনীয় রেসিপি যদি সাথে থাকে ভুট্টে মানে চালের সাথে, তাহলে কিন্তু কথাই নেই, অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি যেভাবে আর কি রান্না করি তার সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। তো আমার জামাই নিয়ে আসছে বাজার থেকে হাঁস। ওরে বাবা, হাঁস আনতেই বেটাডারে কইলো ভালো করে ভাই ছুলে দিবেন। হাঁস যদি ভালো করে লোম না তোলা যায় তাহলে সেই হাঁস দিয়ে আসলেও খাওয়া যায় না। আর হাঁসের চামড়াই কিন্তু হচ্ছে স্বাদ। তো আমি যেভাবে আর কি হাঁসটারে লোম তুললাম, এই যে ডলাডলি জাতাজাতি করতেছি, কিছুতেই লোম ওঠে না। অবশেষে কি করব, গরম পানি কইরে হাঁসটারে ভিজায় রাখলাম। ভিজায় রাইখে 20 মিনিটের মতো পরে হাঁসটারে ডইলে ডইলে একদম ফর্সা ফকফকা বানায় ফেলছি। তারপরে হাঁসটারে দেখেন কাইটে কুইটে কি সুন্দর করে সাইজ করে ফেলছি। এবার আমি যেভাবে রান্না করি হাঁসের মাংস, এই যে ডান্ডিটা দেখতেছেন, এটা কিন্তু আমি হকগোল সময় রান্নাঘরের কাজে ব্যবহার করি। টুকিটাকি আদা ছেঁচা, গরম মশলা ছেঁচা। আর আমি কখনোই গরম মশলা বাইটে বুটে দেই না, ছেঁচনেটার ভিতর ছেঁচে তারপরে রান্না করি। তো হাঁসের মাংস যেভাবে রান্না করি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচার গুঁড়া, বাইজানে যা আছে হকগোল মশলা একসাথে দিয়ে আমি হচ্ছে সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, জানে যা আছে মাংস রান্না করতে ভাই যা যা লাগে আপনারা তো জানেন। আর সাথে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ হয় হচ্ছে দেশি হাঁসের মাংস। সরিষার তেল ঘুরাই দিলাম, আর হাত দিয়ে যদি মাখি তাহলে আবার হাতটা জ্বালা পোড়া করবে। কি দরকার আছে ভাই, ডিজিটাল যুগে ডিজিটাল নিয়ম। এই জন্য আমি খুন্তি দিয়ে সুন্দর করে মাইখা আধা ঘন্টার মতো ফালাই দিলাম। তারপরে ভাবছে আমি চুলাটা ধরাই দিয়ে রান্না বসাবো। তা আধা ঘন্টার মতো রেখে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। তারপরে রান্না বান্না শুরু করে দিলাম। আর হাঁসের মাংস হচ্ছে দেশি হাঁসের মাংস যদি এইভাবে রান্না করেন খুবই কিন্তু স্বাদ হয়। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে রান্না করতে করতে, সম্পূর্ণ উপরে তেল ভেসে উঠছে। আর সরিষার তেলের কালার কিন্তু খুবই ভালো লাগে দেখতে, প্লাস স্বাদও হয় অসাধারণ। তো মাংসের তেল যখন ভেসে উঠছে তার মানে এখন কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ননস্টিকের পাতিলে রান্না করলে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকলে এটা খুব টাইট থাকে ঢাকনা, যে কারণে রান্নাও হয় দ্রুত। কিন্তু প্রেশার কুকারের মাংসরে ভাই স্বাদ লাগে না, কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে গেল। হয়তো বা 1 ঘন্টার মতো লাগছে, বেশি সময় লাগে নাই। তো এই ভুট্টে মানে চালের রহস্যটা কি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। চাল শেষ হয়ে গেছে, জামাইকে বললাম যে ভুট্টে মানের চাল বলতে মোটা চাউল, যেটা বাজারের সব থেকে মোটা চাল, তুমি বাজার থেকে সেটা নিয়ে আসবা। সব সময় তো চিকনটাই খাই, এখন না দেশি হাঁসের মাংস দিয়ে মোটা চালের ভাত কিন্তু খুবই অসাধারণ। আগেকার দিনে আমরা খাইতাম যে মোটা চালের ভাত, আর এখন আমরা ওরে বাবা ফুটেনি দেখাই, আমরা খালি কই সেহন চালের ভাত খাই, সেহন চালের ভাত খাই, ওরে মানুষের ফুটানি। আরে ভাই, আগের জিনিস কখনোই ভোলা যায় না। আমি কিন্তু মোটা চালের ভাত খাইতে খুব পছন্দ করি, এই কারণে কিন্তু আমি এত মোটা হয়েছি। তো যাই হোক, অল্প করে চাল নিয়ে আসছিল যে একটু দেশি হাঁসের মাংস দিয়ে খেয়ে দেখি। সত্যি রে ভাই, অসাধারণ অসাধারণ দুর্দান্ত লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে একবার দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন সত্যি কেমন খেলেন। এত স্বাদ হয়েছে, এরকম 2 প্লেট ভাত খেয়ে ফেলছি। সেদিন নিছি 2 বেলার চাল, কিন্তু খাইছি 1 বেলায়। তাহলে চিন্তা করেন মুখে রুচি কত, স্বাদ কত। আর রান্নাটা হয়েছিল কিন্তু অসাধারণ দারুণ। আর হাঁসের মাংসটাও হয়েছে খুবই নরম, কামড় দেওয়ার সাথে সাথে একদম কি সুন্দর অনায়াসেই হচ্ছে ছিঁড়ে আসতেছে। আর হাঁসের মাংসটা একটু কিন্তু শক্ত শক্ত, হালকা একটু শক্ত থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। তো এই ছিল আমার মজার ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো, আর আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যে হৃদয়বান ব্যক্তি আছেন প্লিজ আমার হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিওগুলো দেখতে সাথেই থাকুন। বাই।